سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات والأرض وقال أيضا إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا যাই হোক সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য তিনি আজকে আমাদেরকে বিভিন্ন কামে থেকে ফারিক করে এনে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে এনে আল্লাহ তাআলার জালিস রহমানের মধ্যে বসার তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ তাআলা এত বড় ফজিলত দিয়েছেন এই মজমার ভিতরে। এক সময় ছোট্ট একটা ঘটনা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে নিয়ে এরকম করে দিনের কথা আলোচনা করতেছে। এই সময় এই দিনের মজলিসের মধ্যে একজন ব্যক্তি এসে সেই মজলিসের মধ্যে বসে গেল। বসে যাওয়ার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কালো বর্ণ হয়ে গেল। যখন মজলিস খতম হয়ে গেল, মজলিস শেষ হয়ে গেল, তখন সেই ব্যক্তিটা মজলিস থেকে চলে গেল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে মুস্কি হাসি এসে চলে এলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ তো বুঝতে পারলাম না। যখন সেই ব্যক্তিটা মজলিসের মধ্যে এসে বসে গেল, তারপর যখন সেই ব্যক্তিটা চলে গেল, যখন এসে বসে গেল আপনার চেহারা কালো বর্ণ হয়ে গেল, আর যখন চলে গেল আপনার চেহারাতে খুশি এসে গেল, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, এই দিনের মজলিস এত বড় একটা মজলিস, যখন সেই ব্যক্তিটা দিনের মজলিসের মধ্যে এসে বসে গেল, বসে যাওয়ার পর এত গুনাহ করেছিল যে উহুদ পাহাড়ের মতন গুনাহ করে ফেলেছিল। যখন সেই ব্যক্তিটা দিনের কথা শুনলো, আল্লাহ তাআলার কথা শুনলো, দিনের কথা শুনলো, যখন সেই ব্যক্তিরা মসজিদ থেকে চলে গেল, আল্লাহ তাআলা দিনের পিছনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর ওসিলা করে আজকে আমরা দুনিয়াতে আসতে পারলাম, শুধু তাই নয়, এই দিনের মজলিসে বসার জন্য তৌফিক পেলাম। সেই মহান নবীর উপরে একবার আমরা সবাই দুরূদ পড়ে নেই, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দুনিয়াকে বরবাদ করে ইরাদা করবেন, দুনিয়াকে ধ্বংস করে ইরাদা করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাফিল, তুমি সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সিংহায় ফুঁক দিবে। প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুঁক দিবে, সিংহায় ফুঁক দেওয়ার পর দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, আসমানটা ঝরে পড়ে যাবে এবং তারাগুলো বৃষ্টির মতো ঝরে 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 পড়ে যাবে, সমস্ত দুনিয়া বরবাদ হয়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায় এই দুনিয়াটা 40 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াটা সাগরে সাগর বানিয়ে রাখবে, কোনো কিছু থাকবে না। সমস্ত মানুষ, সমস্ত ইনসান, সমস্ত কিছু মরে শেষ সাবা। 40 বছর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার জিন্দা করবে। জিন্দা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাফিল, তুমি দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবে। সিংহায় ফুঁক দেওয়ার পর দুনিয়াটা আগের মতো হয়ে যাবে, কিন্তু আগের মতো যে হবে, আগের মতোর অর্থ হলো যে দুনিয়াতে পাহাড় থাকবে না, দুনিয়াতে গাছপালা কিছু থাকবে না, শুধুমাত্র নদী থাকবে না, শুধুমাত্র হাটের ময়দান যেরকম বল খেলা ফিল্ড থাকে, কোনো কিছু দেখা যায় না, সেরকম ভাবে আল্লাহ তাবারক দুনিয়াকে বানিয়ে রাখবেন। ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন সমস্ত মানুষ জমিন ফেটে 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 বের হয়ে হাসরের ময়দান থেকে জমা হয়ে যাবে। সমস্ত মানুষ হাসরের ময়দানে জমা হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, না পায়ে কিছু থাকবে, না মাথায় কিছু থাকবে। সেদিন একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের আরশের ছায়ার নিচে ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমরা আল্লাহ তাআলার হুকুমকে মেনে যেতে পারি, নবীর আদর্শকে মেনে যেতে পারি, আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে হাসরের ছায়া দিবেন। আমরা হাসরের ছায়া চাই না? চাই না? আমরা হাসরের ছায়া চাই কি চাই না? কিছু বলেন। যদি আমরা হাসরের ছায়া চাইতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমকে আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে ফলো করতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজকে না আদায় করতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে না আঁকড়ে ধরতে পারি, তাহলে সেদিন আমাদের কি অবস্থা হবে ভাই? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, আমাদের কি লজ্জা লাগবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন নিজের বাপ ছেলেকে থেকে পালাবে, নিজের স্ত্রী নিজের স্বামীকে থেকে পালাবে, নিজের স্বামী স্ত্রীকে থেকে পালাবে, শিক্ষক উস্তাদকে পালাবে, শিক্ষক ছাত্রদেরকে থেকে পালাবে, মা নিজের মেয়ে সন্তানকে থেকে পালাবে। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর দিন হবে আয়েশা। শুধুমাত্র সমস্ত মানুষ এরকম ভাবে আসমানে তাকিয়ে থাকবে, সমস্ত মানুষ বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজের নিজের ফিকির হয়ে যাবে, কেউ কার দিকে তাকানোর সুযোগ পাবে না আয়েশা। সেদিন কার গোত্রের জামা আছে, কার গোত্রের জামা নাই, সেই দেখাটা সুযোগ পাবে না। ভাই বন্ধুরা আমার, আজকে আমরা ওয়াদা করে নেই যে কাল কিয়ামতের দিন আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাইতে চাই, সমস্ত মানুষ দৌড়ে দৌড়ে পাগলের মতো হয়ে যাবে, কেউ শাফায়াত করবে না। আর সর্বশেষ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলবে, হে আমাদের আখির নবী, হে আখিরের জামানার নবী, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে দেন। সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সিজদায় পড়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। ভাই বন্ধুরা আমার,
যদি আমরা সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতকে পাইতে চাই, যদি আমরা আল্লাহ তাআলার জান্নাতকে পাইতে চাই, তাহলে আমরা আজকে থেকে নিয়ত করে নেই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ধরন কিরকম ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কিরকম ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো কিরকম ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কিরকম ছিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় জামা কিরকম ছিল। সেজন্য আমরা ভাই নিয়ত করে নেই, আজকে আমরা পাক্কা নিয়ত করে নেই যে আজকে থেকে আমরা আল্লাহর 5 ওয়াক্ত নামাজকে আদায় করব এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মেনে চলব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।